গাইস, এটা হচ্ছে আমার বাড়ির লিভিং রুম আর এইটা হচ্ছে আমার বাড়ির কিচেন আর কিচেনের পাশে ছোট্ট একটা ডাইনিং স্পেস আর এইগুলো হচ্ছে আমাদের বেডরুম। আজকে আমি দেখাবো কত রিজনেবল প্রাইসের মধ্যে একটা বাড়িকে পশ ভাবে সাজানো যায়। এই বাড়ির ফুল ভিডিও দেখার পরে আপনারা প্রত্যেকটা মানুষ বলবেন এই সমসাময়িক সময়ে আমি খুবই রুচিশীল একটা মানুষ। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলায় গিয়েছিলাম বেসিক্যালি আমাদের বাসার জন্য জিনিসপত্র কিনতে, কিন্তু গাইস আমি স্বপ্নেও ভাবিনি জিনিসপত্র কিনতে গিয়ে আমি পুরো বাড়ি কিনে ফেলবো। আমরা হয়তোবা অনেকে জানি আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে জানুয়ারির 1 তারিখ থেকে। বাণিজ্য মেলায় লাস্টের দিকে অনেক বেশি ভিড় থাকে, তাই আমরা একদম প্রথমই বাণিজ্য মেলায় চলে গিয়েছিলাম যাতে ওয়াও কালেকশন গুলো আগে কিনে বাসায় নিয়ে আসতে পারি। তবে এবার বাণিজ্য মেলায় এসে একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রতিবার টিকিটের জন্য লম্বা একটা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, বাট এবার আপনারা নিজেরা নিজেদের টিকিট কাটতে পারবেন শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে। যেহেতু মেলার শুরুর দিকে আমরা গিয়েছিলাম, সো মেলায় লোকজনের ভিড় খুবই কম ছিল। মেলায় ঢুকে যেদিকে হোম অ্যাক্সেসরিজ পাওয়া যায় আমরা ডিরেক্ট সেদিকেই চলে যাই। দেখতেই পাচ্ছেন আমরা অনেকটা ভেতরে চলে এসেছি। মেলার একদমই পেছন সাইডে আমরা খুব সুন্দর একটা পেভিলিয়ন দেখতে পাই, যেখানে একটা পান্ডা খুব নাচানাচি করছিল। পান্ডাকে দেখার সঙ্গে সঙ্গে কাটাপার ভাতিজা দিছে দৌড়, এন্ড যাওয়ার পরে দেখেন পান্ডার সাথে কি নাচটাই শুরু করে দিছে সে। আমি তো কাটাপার ভাতিজাকে বলছিলাম যে ফাইনালি তুমি তোমার চাচাকে খুঁজে পেয়েছো, মানে কাটাপ্পাকে। এটা ছিল হচ্ছে আকিস প্লাস্টিক্স এর পেভিলিয়ন। গাইস, এই পেভিলিয়নটা যে এত বেশি সুন্দর সেটা আপনারা বুঝতে পারবেন যখন আমি ফুল পেভিলিয়নটা ঘুরে দেখাবো। এই পেভিলিয়নটার নাম ছিল হোম বাই আকিস প্লাস্টিক্স। এবার বাণিজ্য মেলায় আপনারা যারা আসবেন তারা অ্যাটলিস্ট হোম বাই আকিস প্লাস্টিক্স এই পেভিলিয়নটা ভিজিট করতে মিস করবেন না। পেভিলিয়নের ভেতরে ঢোকার পরে আমার 1 সেকেন্ডের জন্য মনে হচ্ছিল আমি মেলায় আসছি, মনে হচ্ছে কোন একটা আলিশান বাড়িতে আমি ঢুকে গেলাম। বাড়িটা এত নাইসলি ডেকোরেশন করা, মনে হচ্ছিল এটা আমার স্বপ্নের বাড়ি। আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে যে ব্যাপারটা, এই পুরো বাড়িটা প্লাস্টিকের জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো। তো শুরুতেই যাচ্ছে আমি লিভিং রুমের দিকে। যেহেতু অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, ভাবলাম সোফায় বসে একটু রেস্ট করি আর টিভি দেখি। লিভিং রুমের সামনে খুব সুন্দর একটা টি টেবিল সেট রাখা ছিল, এটা আমার খুবই পছন্দ হয়েছিল, স্পেশালি চেয়ার গুলো। এই টেবিল চেয়ার সেটটি বাসার যে কোনো ফ্রি কর্নার সাইটে বা বেলকনিতে রাখলে খুবই সুন্দর লাগবে। আর এটা হচ্ছে প্লাস্টিকের একটা শু র‍্যাক, এটা আমার খুবই ভালো লেগেছে। ম্যাক্সিমাম টাইমে শু র‍্যাক গুলো আমরা বাসার বাহিরে রাখি, তবে এই শু র‍্যাকটা আপনি বাসার ভেতরে রাখতে পারবেন। চলে আসলাম ডাইনিং স্পেসে। এখানে ছোট্ট একটা ডাইনিং টেবিল রাখা আছে, সাথে 4টা চেয়ার। আপনার পরিবার যদি খুব ছোট হয়, প্লাস্টিকের এই ডাইনিং চেয়ার টেবিল খুবই পারফেক্ট। এখানে 500-700 টাকায় আপনারা খুব সুন্দর সুন্দর চেয়ার পেয়ে যাবেন। এন্ড আমার মতো আপনারা অবাক হয়ে যাবেন, আমার সামনে যে জগ, গ্লাস, মগ দেখতে পাচ্ছেন এগুলো আপনারা মাত্র 30, 50, 60 বা 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখন চলে যাচ্ছি আমি আমার কিচেনে। পুরো কিচেনটা প্লাস্টিক এবং সিরামিকের জিনিসপত্র দিয়ে ডেকোরেশন করা। এন্ড ফ্রন্টে যে চেয়ার গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্লাস্টিকের। আমাদের মধ্যে অনেকের মনের মধ্যে প্লাস্টিক সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা আছে, এরা মনেই করে প্লাস্টিকের গুণগত মান অনেক খারাপ হয়ে থাকে। তো আমি বলবো যে এসব ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসেন। আপনারা একদম চোখ বন্ধ করে আকিস প্লাস্টিক্স এর প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারেন। তাদের প্রোডাক্ট গুলো 100% কোয়ালিটি ফুল, এন্ড বারবারই বলছি প্রোডাক্ট খুবই রিজনেবল, ডিজাইন গুলো খুবই পশ। আপনারা যারা বলেন টাকা থাকলে